নমস্কার। রানী ভবানীর আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে দেখতে পাচ্ছি ভবানী তো মানে ক্লাইভের ওখানে এসে উপস্থিত, সে পালকিতেই বসে আছে। আর দেয়ান মশাই গেছে ক্লাইভ সাহেবের সাথে দেখা করতে, যে ভবানী এসছে এই খবরটা দেওয়ার জন্যে। তো ওদিকে দেখা যাচ্ছে যে সত্য ওখানে যারা আরো গোরা সাহেবদের সব সেনাবাহিনীরা আছে তাদের সাথে কথা বলছে। আর এদিকে দেয়ান মশাই তো গেছে, সে তার পত্রখানা মানে রানীর পত্রখানা দেখাচ্ছে ওখানকার একজন ইয়েকে আর কি, সাহেবকে। তখন তার সে গিয়ে খবর দিলে ক্লাইভ এসে সরাসরি কথা বলে। তো বলছে যে আমাদের রানীমা চলে এসেছেন, পালকিতে অপেক্ষা করছেন। বলে ও উনি চলে এসেছেন, ওনাকে তো দেখা করতে বলা হয়েছে। তো ঠিক আছে, আজকে আমাদের ভোজ চলছে, মানে ওদের নিউ ইয়ার পার্টি সেলিব্রেশন চলছে। তো সেই ভোজে নাকি রানীকে সামিল হতে হবে তাই বলছে। তো এটা শুনে তো দেয়ান মশাই অবাক হয়ে যান। আর ক্লাইভ সাহেব বলছেন এটা কিন্তু আমার রিকোয়েস্ট নয়, এটা আমার অর্ডার, ওনাকে এখানে সামিল হতেই হবে, তবে আমি কথা বলবো। তো সেই সংবাদ নিয়ে কিন্তু রানীর কাছে চলে যায় দেয়ান মশাই, গিয়ে সব ব্যাপারটা জানায়। তখন ভবানী বলছে সে কি, উনি জানেন আমি একজন বিধবা মানুষ, তবু উনি ওই ভোজে সামিল হতে বলছেন। আমার মনে হচ্ছে এগুলো উনি ইচ্ছে করে করছেন যাতে আমার সাথে ওনাকে দেখা করতে না হয়। তো ভবানী এবার ঠিক করে যে ঠিক আছে, তাহলে তাই হবে, যাব আমি দেখা করতে। আর ওদিকে ক্লাইভ মনে মনে ফোন দিয়ে এঁটেছে, ও তো সব প্ল্যান করেই করছে। ও বলছে যে ঠিক আছে, একবার রানীমা আসুক, তারপর আমি ওর কি হাল করি উনি নিজেই বুঝতে পারবেন, এরকম একটা ব্যাপার। এবার দেখা যাচ্ছে ভবানী কিন্তু সেই পার্টিতে এসে উপস্থিত হয়েছে, দেখছে চারপাশে সবাই ডান্স করছে, ছেলেরা মেয়েরা একসাথে। আর এদিকে সব মাংস টাংস সব রান্না করে রাখা আছে, ওদিকে সবার হাতে ড্রিঙ্কের গ্লাস, এই সমস্ত কিছু চলছে আর কি। আর ওদিকে দেবীপ্রসাদ কিন্তু কর্নার থেকে দেখছে আর মনে মনে বলছে আসুন, বৌঠান আসুন, আপনি যে নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছেন, আসুন। এবার ক্লাইভ দেখছে ভবানী এসে গেছে, তাই তার সঙ্গসাথীদের বলছে তোমাদের কিন্তু মজা করতে হবে, তোমরা প্রিপেয়ার্ড হও। তখন ভবানীর কাছে গেছে যে আসুন। এরপর যখন ও ইংরেজিতে বলছে তখন ভবানীকে সেগুলো ট্রান্সলেট করে দিচ্ছে সত্য। তো ভবানীর আশাতে খুশি হয়েছে সেটাই বলছে। ভবানীও বলছে যে আমিও এসে খুশি হয়েছি, তবে আমার কিছু কথাবার্তা আছে আপনার সাথে, তারপর আমি সেখান থেকে চলে যাব। তো সেই সেশনটা আবার ইংলিশে ট্রান্সলেট করে দিচ্ছে সত্য ক্লাইভ সাহেবকে। তো ক্লাইভ বলছে চলে যাবেন, না না, এরপরে আমাদের তো পার্টি শুরু হবে, বল ড্যান্স হবে, তারপরে খাওয়া দাওয়া হবে, আরো সঙ্গীত, আরো কি কি সব বলছে সেই সমস্ত কিছু হবে, আপনাকে সেগুলোতে থাকতে হবে। তো এবার বলছে সঙ্গীত এখনই শুরু হবে, তো গান শুরু হোক তাই অর্ডার দিচ্ছে। আর এদিকে সত্য বলছে গানই তো বৌঠান, শুনে নিন তারপরে না হয় কথা বলবো। বলে হ্যাঁ ঠিক আছে তাই হোক, তারপরে না হয় রাজস্ব সংক্রান্ত কথাবার্তা বলবো। তো এরপরে ওদের ভাষাতে গান শুরু হয়ে যায়। তো সবাই দাঁড়িয়ে শুনছে। আর ভবানী কিন্তু মনে মনে তার মেয়ের কথাই ভাবছে, যে তার মেয়েকেই সে সমস্ত কিছু দায়িত্বভার দিয়ে যেতে চায়। কারণ আগামী দিনগুলো ভাবছে ঠিক আসছে না, হয়তো কোনো টালমাটাল কোনো কিছু একটা হতে চলেছে। তার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে সেই সব তো দায়ভার তার মেয়েকেই সামলাতে হবে, মানে তার মেয়েকেই সবটা বুঝে নিতে হবে, এই সবই ভাবছে মনে মনে। ওদিকে দেখা যাচ্ছে তারাকে যেই মেম সাহেব ইংরেজি শেখাতে এসছে, সে গান গাইছে আর বলছে আমি ইংরেজিতে গাইবো, তুমি সেটাকে বাংলাতে গাইবে। তো উনি ইংরেজিতে গাইছেন আর তারাই কিন্তু সেটাকে ট্রান্সলেট করে বাংলাতে গাইছে। তো তারা যে গান গাইছে সেটা কিন্তু সেখান দিয়ে তখন রাঘবেন্দ্র যাচ্ছিল। তো ভাবছে যে ঘর থেকে এরকম সুমধুর কণ্ঠে গান ভেসে আসছে, এটা কে গাইছে, শুনে তো মনটা ভালো হয়ে যাচ্ছে। তখন আড়াল থেকে দেখছে যে তারা গাইছে। বলছে তারা সুন্দরী এত সুন্দর গান গাইছে, অন্যরকম গলা, যেন মনটা ভালো হয়ে যাচ্ছে। আর তারা সুন্দরীকেও দেখতে এতটা সুন্দর লাগছে, এরকমটা মনে মনে ভাবছে। তারা ওদিকে গান গেয়েই যাচ্ছে, তারার ম্যাডামও গান গাইছে। আর ওদিকে রাঘবেন্দ্র কিন্তু মন দিয়ে শুনছে। আর ওদিকে ইংরেজদের পার্টিতে, মানে গোরা সাহেবদের পার্টিতে কিন্তু পার্টি এখনো শেষই হয়নি, সেখানেও নাচ গান সমান্তরাল মানে ভাবে চলেই যাচ্ছে আর কি। তো রানী ভাবছে আর কতক্ষণ, আমাকে যে আজকে ওই রাজস্ব নিয়ে কথা বলতেই হবে, মানে কর যে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এইসব নিয়ে আমাকে কথা বলতেই হবে। কথা না বলে তো আমি এখান থেকে যেতেই পারবো না, কোনো মতেই আমি এখান থেকে ফিরতে পারবো না। আর এটা তো গোরা সাহেবরা ইচ্ছে করেই করছে, সবটাই দেবীপ্রসাদের কথা অনুযায়ী, যাতে রানীমার কোনো কথা শোনাই না হয়, ওই জন্য ওরা এইভাবেই কিন্তু টাইমটাকে পাস করছে। ওদিকে দেখা যাচ্ছে আজকের মতো তারার ক্লাস শেষ হয়। আর তারার ম্যাডাম বলছে আবার কালকে দেখা হবে, ভালো থেকো, তুমি খুব তাড়াতাড়ি শিখে ফেলছো, খুব ভালো, এই বলে উনি চলে যান। তো তখন রাঘবেন্দ্র কিন্তু ঘরে আসে। তখন তারা বলছে মনে মনে এ কি কাণ্ড, বলছে যে উনি আমার গান শুনছিলেন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এইভাবে অদ্ভুতভাবে আমার দিকে কেন তাকিয়ে আছেন, ওনার চাহনিতে যেন আজকে অন্য কিছু আছে, আজকে অন্যরকম ভাবে চেয়ে আছেন আমার দিকে। তো কেমন যেন আমার বুক কাঁপছে, চোখ সরাতেও ইচ্ছে করছে না, আবার কেমন যেন একটা লাগছে। এই বলে সে এবার রাঘবেন্দ্রর দিকে ঘোরে আর কি।
এবার তারা বলছে যে আপনি কি আমার গান শুনছিলেন? রাঘবেন্দ্র বলছে হুম, মানে এখান দিয়েই যাচ্ছিলাম। তো বলছে যে বলছে তখন শুনছিলাম। তো এই কথাটা শুনে কিন্তু তারা লজ্জা পেয়ে যায়। তো তারা অন্যদিকে ঘুরে যায়। তো তারা বলছে কি শুনছিলেন? তখন রাঘবেন্দ্র বলছে যে না কিছু না, থাক, এই বলে চলে যাচ্ছে। তখন তারা পথ আটকায়, বলছে যে যাবেন না, আপনি বসুন না একটু। তখন রাঘবেন্দ্র বসে, মানে ও কি বলবে কিছু বুঝে পাচ্ছে না। তখন বসার পর তারা ওর সামনে বসে। তারা বলছে যে আপনি আমার গান শুনছিলেন, আমার গান আপনার ভালো লেগেছে? দেখা যাচ্ছে রাঘব কিন্তু খুব মিষ্টি সুরে কথাও বলছে তার সাথে, আবার মিষ্টিভাবে চেয়েও আছে তার দিকে, যেন এটা একটা আলাদা রাঘবেন্দ্র। তো বলছে যে হ্যাঁ, কি সুন্দর গান গাইছিলে তুমি, কি মিষ্টি সুর, আমি এরকম গান কখনো এর আগে শুনিনি। তো রাঘব বলছে কত তাড়াতাড়ি তুমি ইংরেজি শিখে গেছো, উনি কত সুন্দর ইংরেজিতে গাইছিলেন আর তুমি বাংলাতে সেটাকে বলে দিচ্ছিলে। তখন তারা বলছে সবটা তো এখনো শিখে উঠতে পারিনি, তবে অল্প অল্প শিখেছি। তখন রাঘব বলছে আমাকে শেখাবে? শেখাও তবে। তারা কিন্তু অবাকভাবে চেয়ে আছে রাঘবের দিকে, মনে হচ্ছে যেন তারার প্রতি একটু একটু করে টানটা বাড়ছে রাঘবের। তারা বলছে আপনি শিখবেন আমার কাছে? রাঘবেন্দ্র বলছে কেন? আসলে কি বলতো, আমাদের বিয়ের এই কয়েকদিনের মধ্যে আমাদের মধ্যে তিক্ততা মানে এতটাই বেড়েছে, তাই আমাদের মধ্যে বোধহয় সেই বোঝাপড়াটাই নেই, তাই না? তারা বলছে মা বলে যে স্বামী স্ত্রীর সম্পর্ক চিরকালের। তো যেখানে চিরকালের সম্পর্ক সেখানে ভাঙা গড়ার খেলা তো সবসময় চলে। তারা বলছে আমি শেখাবো আপনাকে। বলে এই কথাগুলো এগুলো আমাকে শেখাবে? এইটুকু একটা মেয়ে এত সুন্দর কথা বলতে পারো কি করে? এরপর তারা বলছে আচ্ছা, আপনাকে রান্না করে দেব, আপনার জন্য আজকে রান্না করব, খাবেন? তখন রাঘবেন্দ্র বলছে যে হ্যাঁ, কিন্তু সেটা নির্ভর করছে তুমি আমাকে কি খাওয়াবে। আম পায়েস, আম পায়েস রেঁধে খাওয়াবে আমাকে? বলে হ্যাঁ, আমি এক্ষুনি হেসেলে গিয়ে আপনার জন্য রেঁধে দিচ্ছি। তার আগে আপনাকে একটা পান সেজে দেবো, খাবেন? বলে হুম। তখন একদম আনন্দের সাথে একদম পান সাজতে চলে যায় ইয়ের জন্য, রাঘবের জন্য। এবার তারা তো বেশ সুন্দরভাবে পান সাজাতে বসেছে একদম আয়নার সামনে, আর একবার পান সাজাচ্ছে আর একবার পেছন দিকে তার বরের দিকে দেখছে। তার বড় তাই, মনে হচ্ছে যেন দুজনের মানে তারার মনে তো তার বরের প্রতি ছিলই একটা অনুভূতি, এবার মনে হচ্ছে রাঘবের মনেও তারার প্রতি একটা ভালোবাসার উদয় হচ্ছে। তারার এই নতুন রূপ দেখে, তারার গান শুনেই যেন তার মন ভুলে গেছে, এরকম একটা ব্যাপার। তো এবার তারা সুন্দর করে পান সাজিয়ে এনে তার বরকে দিচ্ছে। তো রাঘব ওই পানটা নেয়, পানটা খাচ্ছে, আর পানটা নেওয়ার সময় তারার হাতের সঙ্গে একটু ছোঁয়া লাগে। তো দুজনের মধ্যে একটু মানে একটা অনুভূতির সৃষ্টি হয়। তো তারার খুব আনন্দও হচ্ছে, লজ্জাও পাচ্ছে, আর রাঘবও চুপচাপ আছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে কিন্তু অবশ্যই স্টার জলসার পর্দাতে চোখ রাখবে। তাহলে আগামীকালকে রিভিউর জন্য সবাই অপেক্ষা করো, আর সবাই ভালো থেকো। টাটা।